আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সহজ টিপসে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে এই পর্বে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের এই পর্বে আমরা এমএস ওয়ার্ডের পেজ লেআউট সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এমএস ওয়ার্ডের যে যতগুলো গুরুত্বপূর্ণ ট্যাবস আছে সেই ট্যাবসগুলোর মধ্যে পেজ লেআউট ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পেজ লেআউট সম্পর্কে জানা থাকলে আমরা ডকুমেন্টসের মার্জিন সেটআপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবো এবং আমাদের যে কোনো ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে এই পেজ লেআউটটা খুব গুরুত্বপূর্ণ দিক হিসাবে কাজ করে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এমএস ওয়ার্ডের ডকুমেন্টসতে পেজ লেআউটের অপশনটিতে ক্লিক করব এবং সেখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম এই চারটি বিষয়ে জানার চেষ্টা করব। তো প্রথমে আমি মার্জিন বিষয়ে জানার চেষ্টা করি। তো মার্জিন হলো আমরা যে ডকুমেন্টসে কাজ করি সেই ডকুমেন্টসের ডানে বায়ে এবং উপরে নিচে যে একটা ছাড় দেওয়া হয়, ডকুমেন্টসের ছাড় রেখে বাকি রেখে কাজ করতে হয়, সেটাকে আমরা মার্জিন হিসাবে জেনে থাকি। তো মার্জিন হিসাবে জানার ক্ষেত্রে আমাদের প্রথমে উপরের দিকে খেয়াল রাখতে হবে। আমরা উপরে যে রুলার অপশনটা আছে সেই রুলার অপশনে বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন আপনারা সাইড অপশনে একটু কালো আকারে কিছুটা এরিয়া আছে। যে এরিয়াগুলো এই উপরের দিকে দুই সাইডে আমরা যে কালো অপশনটুকু দেখতে পাচ্ছি, এটা আমাদের পেজ মার্জিন হিসাবে কাজ করে। এবং পাশাপাশি আমরা পাশের যে অংশটা দেখতে পাচ্ছি সেই পাশের দিকেও দেখবেন বন্ধুরা, খেয়াল করলে লক্ষ্য করলে এখানে একটু কালো অপশন আছে। এই কালো অপশনটিকে আমরা ডকুমেন্টসের ছাড় হিসেবে ব্যবহার করে থাকি। আর এর নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ড অংশটুকু আমরা দেখতে পাচ্ছি পাশের দিকে এবং ওপরের দিকে, এটা হলো আমাদের এরিয়া। এই এরিয়ার মধ্যে আমরা ডকুমেন্টসের কাজ করে থাকি। তো মার্জিনের ক্ষেত্রে আমাদের যে মার্জিন অপশনে ক্লিক করতে হবে। বাই ডিফল্ট এখানে কিছু মার্জিন অপশন সেট থাকবে। তো বাই ডিফল্ট সেট থাকার কারণে আপনারা এখান থেকে ইঞ্চি হিসাবে মার্জিন নিতে পারবেন। নর্মাল আছে, কাস্টম সেটিং আছে, ন্যারো আছে, ম্যান্ডেটরি আছে, ওয়াইড আছে, মিরর আছে, অফিস 2003 ডিফল্টে আছে। এগুলো ইঞ্চি হিসাবে আছে, যেমন টপে 1 ইঞ্চি, বাটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি হিসাবে। নর্মালে যদি আমরা অপশনটাতে ক্লিক করে থাকি তাহলে আমাদের মার্জিনটা এইভাবে হয়ে থাকবে। কিন্তু আপনার যদি নিজের পছন্দ অনুযায়ী পেজ সেটআপ নিয়ে থাকেন তো সেটাও করা যায়। তো আমি প্রথমে এখানে নর্মাল আছে, আমি ন্যারো হিসাবে নিলাম। ন্যারো হিসাবে নেওয়ার সাথে সাথে বন্ধুরা লক্ষ্য করলে দেখবেন ডকুমেন্টসের মার্জিন সেটআপটা ছোট হয়ে গেছে। টোটালি এখানে ন্যারো যে ইঞ্চি দেওয়া আছে, টপে যে 505 দেওয়া আছে, বটমে 05 দেওয়া আছে, ওইভাবে থাকবে। তো এইভাবে মার্জিন দিতে পারবেন। কিংবা আপনার প্রয়োজন অনুযায়ী মার্জিনটা দেওয়ার জন্য কাস্টম মার্জিন, সেক্ষেত্রে কাস্টম মার্জিনে ক্লিক করে আপনারা মার্জিনটা এইখানে যে অপশনটা আসবে সেখান থেকে আপনারা মার্জিনটা টপে থেকে নিজের পছন্দ অনুযায়ী একটি মার্জিন কম বেশি করে নিতে পারবেন। কিংবা এটা সিলেক্ট করে সরাসরি 2 কিংবা 1 যে আপনার যতটুকু মার্জিন দরকার সেটা এখানে দিয়ে নিতে পারেন। এবং সেই সেম ওয়ে বাটনে নিচের দিকেও আপনি ওইভাবে মার্জিন দিতে পারবেন, কিংবা সিলেক্ট অপশন দিয়ে আপনি 2 দিতে পারবেন। লেফটে রাইটে আপনার প্রয়োজন অনুসারে মার্জিনটা দিয়ে নিতে পারেন। এবং দেওয়ার সাথে সাথে আপনি যদি ওকে অপশনে ক্লিক করে তাহলে মার্জিনটা ওই অনুযায়ী হবে। তো বন্ধুরা, এখানে মার্জিন দেখার জন্য আপনারা আরেকটি বিষয় করতে পারেন। ডকুমেন্টসের ফাইল মেনু থেকে অপশনে গিয়ে সেখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন এবং নিচে একটু স্ক্রল করে ড্রপ ডাউন বা আকারে নিচে আসবেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন শো টেক্সট বাউন্ডারি। তো এখানে ক্লিক করে টিক দিয়ে নেবেন এবং ওকে অপশন দিবেন। তো বন্ধুরা, এখানে একটা মার্জিনের এরিয়া আপনাকে সরাসরি এখানে পেজে সেটআপ অনুযায়ী ডিসপ্লে হবে। তো আপনি মার্জিন অপশনে এখানে নর্মাল অপশনে ক্লিক করলে দেখবেন মার্জিনটা আপনার এরিয়া, ওয়ার্ক এরিয়া হিসাবে যে মার্জিনটুকু আছে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা বন্ধুরা ঠিক সেম ওয়ে এই যে ব্লক অংশটিকে কালো দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আপনারা মার্জিন নিতে পারেন। কিংবা আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ মার্জিনে গিয়ে
আপনারা ইঞ্চি কম বেশি করে নিয়ে এখানে মার্জিন কম বেশি করে নিতে পারবেন। বন্ধুরা আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী মার্জিন কম বেশি করে নিতে পারবেন। আমি একটা র্যান্ডম যে ইউজ করার জন্য মার্জিন নিই, তো ওকে বাটন ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে খেয়াল করবেন মার্জিনটা এইভাবে আমরা মার্জিন নিতে পারি। তো এটার পাশে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেক সময় আমাদের ডকুমেন্টসটা লম্বালম্বি আকারে কাজ করতে হয়, অনেক সময় পাশাপাশি কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কাজের চাহিদা ধরন অনুযায়ী আমরা যেভাবে পেজ সেটআপ নিতে পারি, পাশাপাশিও কাজ করতে পারি কিংবা লম্বালম্বিও কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের পেজ সেটআপটা ঠিক করার জন্য আপনারা এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করবেন। পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনার পোর্ট্রেটে দিলে লম্বালম্বিভাবে কাজ করতে পারবেন ডকুমেন্টসে, আর ল্যান্ডস্কেপে দিলে আপনারা পাশাপাশি দিতে পারেন। তো আমার বাই ডিফল্ট পেজ সেটআপটা পোর্ট্রেট আছে, আমি ল্যান্ডস্কেপে ক্লিক করলে সাথে সাথে আমার পেজটা পাশাপাশি ল্যান্ডস্কেপে হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, এ করে নিতে পারবেন। এর তৃতীয় ধাপে যে সাইজ অপশনটি আছে বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দিক। এই পেজের যে সাইজ অনুযায়ী আপনি কোন পেজে কোন সাইজে কাজ করবেন সেটা সিলেক্ট করার জন্য আপনাকে এই সাইজ অপশনটা ক্লিক করতে হবে। এবং এই সাইজ অপশনে ক্লিক করলে আপনারা বিভিন্ন বাই ডিফল্ট বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন, যেমন লেটার, লিগ্যাল, এক্সিকিউটিভ, A3, A4, A5। তো আপনারা এখানে আপনারা যে অনুযায়ী যে ডকুমেন্টসটা যে অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে A4 সাইজটা সিলেক্ট করলাম এবং A4 সাইজের একটা ডকুমেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আরেকটা বিষয় খেয়াল করলে আপনারা দেখবেন, স্কুল কিংবা ইউনিভার্সিটির জন্য আমরা যে ডকুমেন্টসে কাজ করে থাকি, অ্যাসাইনমেন্ট করে থাকি, সেই ক্ষেত্রে সাধারণত আমাদের A4 সাইজ প্রয়োজন হয়ে থাকে। A4 সাইজ সেক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা এখান থেকে স্কুল কিংবা ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমরা A4 সাইজ সিলেক্ট করতে পারি। আবার অনেক সময় স্কুল কলেজ যে বই আকারে যে শিট করতে হয়, বই আকারে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা লেটার সাইজটা সিলেক্ট করতে পারি। লেটার সাইজ সিলেক্ট করে আমরা বই আকারে করতে পারি। আবার অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজের জন্য দলিল কিংবা মামলা মোকদ্দমার কাজের জন্য যে ডকুমেন্টস সেট আপ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের লিগ্যাল সাইজটা ইউজ করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে দলিল মোকদ্দমার কাছে ডকুমেন্টসের জন্য আমরা লিগ্যাল সাইজ সিলেক্ট করে নিতে পারি, কিংবা আপনার বাই ডিফল্ট এগুলো প্রয়োজনে আপনার বিভিন্ন আপনার নিজে চাহিদা অনুযায়ী পেজ সেট আপ নিয়ে নেবেন, ডকুমেন্ট সেট আপ করে নেবেন। সেক্ষেত্রে মোর পেপার সাইজে ক্লিক করলে আপনাকে বাই ডিফল্ট এখানে একটা অপশন দিবে। সে অপশন থেকে আপনারা পেজ সেট আপ সাইজ আপনারা আপনাদের মন মতন এখানে দিয়ে ওকে করে নিয়ে ওকেতে ক্লিক করবেন, ওই অনুযায়ী ডকুমেন্ট সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে পেজ সেট আপটা করে নিতে পারেন, সাইজ অনুযায়ী করে নিতে পারেন। এবং সাইজ আমি এখানে বাই ডিফল্ট A4 নিলাম এবং মার্জিনটা আমার নর্মাল দরকার, আমি নর্মাল করে নিলাম। এভাবে আপনারা ডকুমেন্ট সেট আপ করে নিতে পারেন। তো এর পাশে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কলাম। এই কলাম অপশন জানার জন্য আমাদের অবশ্যই কলাম, অনেক সময় ডকুমেন্টস কাজ করার জন্য কলাম প্রয়োজন হয়। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এখানে কলাম সেট করতে হয়। তো কলাম সেট করার জন্য আমি এখানে প্রথমে কিছু কপি ফাইল পেস্ট করে নিই এবং এই ডকুমেন্টসের এই টেক্সটগুলো, এই লেখাগুলো আমাকে কলাম আকারে সাজাতে হবে। তখন আমাকে এই কলাম অপশনটিতে সিলেক্ট করতে হবে এবং এখানে 1 কলামে যাচ্ছি না 2 কলামে যাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারি। অনেক সময় কলাম আমার 3 কলামে আমি লিখতে চাই ডকুমেন্ট, সেটাতে 3 কলামের জন্য 3 লেফট কলাম রাখতে চাই বাইরে। এখানে বাই ডিফল্ট কিছু অপশন আছে, সেগুলো আপনারা করে নিতে পারেন। আমি 2 কলাম চাইলে 2 কলামে সিলেক্ট করলে আমার পেজটা 2টা কলামে ভাগ হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কলাম হিসাবে ভাগ হয়ে 2টা ধাপে আসছে। তা আমরা এই ক্ষেত্রে এখানে কপি পেস্ট করে আমরা কলাম ইউজ করতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এই 2টা কলাম তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে কলামে গিয়ে 1 কলাম করে আমার পেজটা এরকম হয়ে গেল এবং এই ডকুমেন্টসের যে সাইজ প্যারাগ্রাফ আকারে যে
আমি লেখাটা লিখছি সেটার জন্য আমাকে কলাম দরকার, সেক্ষেত্রে আমি কলাম অপশনে ক্লিক করে এখানে টু অপশনে ক্লিক করে নিতে পারি, অথবা আমি বাইরে 3 নম্বর কলামও ইউজ করে নিতে পারি। তো এর যে গ্যাপ, এই কলামগুলোর মাঝে যে গ্যাপ, এগুলো আমরা কম বেশি করে নিতে পারি। সেক্ষেত্রে আপনারা এখানে মোর কলাম অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওয়েট এবং স্পেসিক সাইজ, যে ফাঁকা জায়গাটা এবং উপরের অংশ কতটুকু থাকবে সেটা আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন। এবং নাম্বার অফ কলাম আপনারা 3টা চাচ্ছেন 3টা, কিংবা এখানে 4টাও করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুসারে করে নিতে পারবেন। এভাবে আপনারা কলাম অপশন দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, চমৎকারভাবে এই অপশন দিয়ে আপনারা পেজ সেটআপ এবং কলাম, পেজ সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন এবং কলাম এই কয়টা এই পর্বে আশা করি শিখে নিতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।